প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনার থেকে দ্বীন শিক্ষা করছি, আপনার সুহবত থেকে আমরা আপনার বাণী শুনে আমল করতেছি, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতেছি, জান্নাতের পথে চলতেছি, হেদায়েতের পথে রয়েছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন চলে যাবেন আপনার পরবর্তী উম্মতরা আপনাকে পাবে না, এই দ্বীন পাবে না, আপনার সুহবত পাবে না। ও রাসূল, তাদের জন্য আপনি কি রেখে গেলেন? তখন রাসূল বলেন, তাদের জন্য আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুইটা জিনিস রেখে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে তারা মজবুতভাবে আঁকড়ে ধরতে পারবে, অর্থাৎ মজবুতভাবে নিজের মধ্যে ধারণ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমার সেই উম্মত গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। কি কি সেই দুটো জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আবার বর্ণনা করে দিচ্ছেন, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একে হলো আল্লাহ পাকের কিতাব কোরআন কারীম, আর দ্বিতীয়টি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতে পারেন, আমার উম্মতরা শোনো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলাল্লাহ? ক্বালা মান আতা'আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, এই কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা শোনো, আমার প্রতিটি উম্মত জান্নাতে প্রবেশ করবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। সাহাবারা বুঝতে পারেন না আবা কি, এজন্য সাহাবারা প্রশ্ন করছেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আবা কি? আল্লাহর হাবিব এবার বর্ণনা করে দিচ্ছেন, মান আতা'আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, অনুকরণ করবে, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্যতা করবে, যে আমার রেখে যাওয়া তরিকা মানবে না, আমার আদর্শ গ্রহণ করবে না, সেই হলো আবা, সে জাহান্নামে চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই রয়েছে আমাদের মুক্তি, রাসূলের আদর্শের মধ্যেই রয়েছে জাতির জন্য কল্যাণ, আমাদের জন্য কামিয়াবি। রাসূলের আদর্শ থেকে মুসলমান কখনো দূরে সরতে পারে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট করে এই দ্বীন আমাদের মাঝে রেখে গেছেন, কিন্তু আদর্শ থেকে এক কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক হন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবের মধ্যে দীর্ঘ 2 থেকে 2.5 বছর তিনি বন্দী ছিলেন, জেলখানার আবদ্ধ ছিলেন, তবুও বাতিলের সাথে তিনি আপোষ করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অফার এসেছিল, ও মুহাম্মদ, তুমি যদি আরবের বাদশাহী চাও, আরবের বাদশাহী তোমাকে দিয়ে দেওয়া হবে। ও মুহাম্মদ, তুমি যদি আরবের সবচেয়ে বড় ধনী হতে চাও, তোমাকে আরবের সবচেয়ে বড় ধনী বানিয়ে দেওয়া হবে। ও মুহাম্মদ, তুমি যদি আরবের সবচেয়ে বড় সম্পদশালী, সবচেয়ে সুন্দরী নারী চাও, তোমাকে দেওয়া হবে। সুন্দরী বাড়ি চাও, গাড়ি চাও, তোমাকে দেওয়া হবে। তবে শর্ত হলো তুমি আমাদের বিরোধিতা করবা না। ও মুসলমান, আমি জানতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের অফার গ্রহণ করছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝাচ্ছেন, ও আমার কিয়ামত পর্যন্ত উম্মতেরা শোনো, আমার আদর্শের সামনে তোমাকে পৃথিবীর সব কিছু দেওয়া হলো, তুমি কিঞ্চিত পরিমাণ পিছপা হবে না, আমার আদর্শ থেকে তুমি সরে দাঁড়াবে না। রাসূলের আদর্শ কিভাবে তারা ধারণ করতে হয়, কিভাবে লালন করতে হয়, কিভাবে নিজের মধ্যে বাস্তবায়ন করতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান নামক নিয়ামত দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম আমার, দুনিয়া আমার, পৃথিবী আমার, এই পৃথিবীর আইন চলবে আমার। ও মুসলমান, তুমি বসবাস করতেছো আমার হাতের নিচে, আমার আসমানের নিচে তুমি বসবাস করতেছো, আমার জমিনের উপর তুমি বসবাস করতেছো, আমার বাতাস তুমি গ্রহণ করছো, আমার খাবার তুমি ভক্ষণ করছো, আমার সবকিছু তুমি গ্রহণ করার পরে, আমার সবকিছু থেকে তুমি উপকৃত হওয়ার পরে তুমি আমার জন্য কি করেছো? আমি আল্লাহ পাক তো তোমাকে প্রেরণ করেছিলাম আমার হুকুম বাস্তবায়ন করার জন্য, আমার খলিফা হিসেবে তোমাকে আমি প্রেরণ করেছিলাম। তুমি আমার হুকুম বাস্তবায়ন করার জন্য কতটুকু চেষ্টা করেছো? চেষ্টা করার দায়িত্ব আমাদের দিবিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমানু মিনাল্লাহ, চেষ্টা আমাদের দিবিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এজন্য আমাদের চেষ্টা করা। দেখেন, যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন, তখন ব্যাঙ বারবার পানি খায় প্রসাব করে। ব্যাঙকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাঙ, তুই এরকমটা কেন করছো? তুমি যে প্রসাব আগুনে দিয়ে করো, এটা আমার ধারে কাছেও যায় না, এরকমটা কেন করছো? তখন ব্যাঙ জবাব দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার খলিল ইব্রাহিম, দেখো আমি তাদের পক্ষে আছি, আমি তাদের পক্ষে আছি। এজন্য পক্ষের বড় দাম, পক্ষের বড় দাম। তো আমরা হয়তো দেশে আল্লাহ পাকের হুকুম কায়েম করতে নাও রেখে যেতে পারি, তবে চেষ্টা তো করতে পারি। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন যে আমি আল্লাহ পাক তো তোমাকে প্রেরণ করেছিলাম আমার খলিফা হিসেবে, আমার প্রতিনিধি হিসেবে, আমার হুকুম বাস্তবায়ন করার জন্য তুমি কতটুকু চেষ্টা করেছো, তোমার কতটুকু ত্যাগ ছিল, তোমার কতটুকু কোরবানি ছিল, তখন কি জবাব দেবো আল্লাহ পাকের নিকটে? এসেছি আল্লাহ পাকের নিকটে, যাবো আল্লাহর কাছে। মাঝখানে সময়টা আমাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমাকে ইসরার দিন দান করলাম। দেখেন, প্রতিটি মানুষ, পৃথিবীর মধ্যে প্রতিটি মানুষ সর্বমোট 5টি স্থানে অবস্থান করতে হয়: আলমে আরওয়াহ, আলমে আরহাম, আলমে দুনিয়া, আলমে বারযাখ, আলমে আখিরা। সংক্ষেপ করতেছি, পৃথিবীর মধ্যে 5টি মানুষকে অবস্থান করতে হয়। আমরা আলমে আরওয়াহর মধ্যে ছিলাম, রূহের জগতে দীর্ঘ সময় সেখানে ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে বাঁচিয়ে রাখছেন। কিন্তু বলেন তো, আলমে আরওয়াহর হিসাব আল্লাহ আমার থেকে নিবে না। আলমে আরহামের মধ্যে ছিলাম, মায়ের পেটের জগতে ছিলাম। ও মুসলমান, আমি জানতে চাই, মায়ের পেটের জগতে ছিলাম, সেখানে তো আল্লাহ আমাদেরকে লালন পালন করছে, সেই হিসাব কি আল্লাহ নিবে না? আবার আলমে বারযাখ, কবরের জগতে দীর্ঘ সময় আমরা থাকবো, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে রাখবেন। বলেন, সেখানে হিসাব কি আল্লাহ আমাদের থেকে নিবে না? আলমে আখিরাতের মধ্যে দীর্ঘ সময় আমরা থাকবো, সেখানে হিসাব আল্লাহ তাআলা আমাদের থেকে নিবে না। মাঝখানে আলমে দুনিয়ার মধ্যে আমরা আছি, এই হিসাব আল্লাহ তাআলা আমাদের থেকে নেবেন। কারণ কি? চার জগতের হিসাব নেবে না, দুনিয়ার জগতের হিসাব নেবে। কারণ হলো, এখানে আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছাধিকার দান করেছি, ইচ্ছা শক্তি দান করেছি। আমি আল্লাহ তাআলা তোমাকে স্বাধীনতা দান করেছি। তুমি চাইলে তোমার ইচ্ছাকে আমার পথে ব্যয় করতে পারো, চাইলে তুমি তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে ব্যয় করতে পারো। এজন্য যে ইচ্ছা দান করেছে, এই ইচ্ছাটার হিসাব আমি আল্লাহ তোমাদের থেকে নিব। এজন্য ইচ্ছাধিকারের বড় দাম। যে এটা বলবে যে স্বাধীন দেশ, আমার অধিকার আছে, আমি যেটাই করি, আমি যেই দল করি, আমার অধিকার আছে। হ্যাঁ, অধিকার আপনার আছে, আল্লাহ তাআলা তো আপনার অধিকার দান করেছে। কিন্তু এটা তো আল্লাহ বলে দিয়েছে, হ্যাঁ অধিকার তোমাকে দিছি, কিন্তু আমার হিসাব আমি আল্লাহ তোমাকে নিব, তোমার থেকে নিব। যে অধিকার